ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের আর বেশি দিন বাকি নেই। সবাই তাই এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। নির্বাচনী লড়াইয়ে মাঠে সবাই আছে, শুধু নেই শরীফ ওসমান হাদী। সেই যে ডিসেম্বরের এক জুমায় নামাজ পড়ে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, এরপর তার আর ফেরা হয়নি সেখান থেকে। সততার সঙ্গে রাজনীতি করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে নিহত হতে হয়েছিল তাকে। এমনকি তার মৃত্যুর 1.5 মাস পেরিয়ে গেলেও এখনো কেউ ভোলেননি সেই কালো অধ্যায়। তার হত্যার ন্যায় বিচারের আশায় এখনো লড়ে যাচ্ছেন তার ভক্ত সমর্থকরা। শরীফ ওসমান হাদীকে হত্যার মূল আসামি ফয়সাল করিম মাসুদ আর পরিকল্পনাকারী আওয়ামী নেতারা এখনো ধরাছোঁয়ার বাহিরে। আর এতে করে দিন দিন যেন ক্ষোভ আর হতাশা বাড়ছে হত্যার বিচার চাওয়া লক্ষ মানুষের। তবে মোটেই থেমে নেই গোয়েন্দা পুলিশ। তাদের প্রচেষ্টায় গত 21 জানুয়ারি মধ্যরাতে ডিবি পুলিশের সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জের আটিনয়াবাজার এলাকা থেকে ফয়সালের সহযোগী রুবেলকে গ্রেফতার করেছে সিআইডি। আর 2 দফায় 9 দিনের রিমান্ডে অবশেষে হাদী হত্যার দায় স্বীকার করেছে রুবেল। শরীফ ওসমান হাদীকে হত্যায় নিজের দোষ স্বীকার করে এবার আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বন্ধু বলেও জানা গেছে। রোববার আদালত সূত্রে তার দায় স্বীকারের বিষয়টি জানা গেছে। এছাড়াও তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত গত 22 জানুয়ারি 6 দিন এবং 28 জানুয়ারি আরও 3 দিনের মোট 9 দিনের রিমান্ড মঞ্জুর করলে রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, জবানবন্দিতে রুবেল এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। এমনকি হত্যাকাণ্ডের দিন ঘটনাস্থলে তার ভূমিকা ও নেপথ্যের কারণ সম্পর্কেও তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আর সেই জবানবন্দি রেকর্ড করেছেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান। রেকর্ড করা শেষে এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। এছাড়াও বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।